আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে আমরা আমাদের উচ্চতর গণিত বইয়ের স্থানাঙ্ক জ্যামিতির 11.1-এর 6 এবং 7 নম্বর অঙ্কের সমাধান করব। দেখো এই দুইটা প্রবলেম আমরা কত ইজি ওয়েতে সমাধান করে ফেলতে পারি। দেখো আমরা সর্বপ্রথম 6 নম্বর কোশ্চেনটা পড়ি, যে বলছে যে দেখাও যে এ বি সি মানে তিনটা স্থানাঙ্ক দেওয়া আছে, যে বলছে একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, অর্থাৎ আমাদের এখানে এ বি সি তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। বলছে এই তিনটা শীর্ষবিন্দু একটা সমদ্বিবাহু ত্রিভুজের তোমার শীর্ষবিন্দু, সেটা দেখাও। অর্থাৎ আমাদের এই তিনটা বিন্দু দ্বারা যে ত্রিভুজ গঠন করবে সেই ত্রিভুজের তিনটা বাহুর মান বের করতে হবে। যদি আমাদের তিনটা বাহুর মান সমান হয় তাহলে সেটা সমবাহু ত্রিভুজ হবে, ঠিক না? হ্যাঁ, তাহলে দেখো আমরা জাস্ট এই ত্রিভুজটার মানে তিনটা বাহুর মান কোনটা কত কত সেটা আমরা বের করব। তাহলে দেখো আমরা 6 নম্বর সমাধান শুরু করি। যে তাহলে আমরা লিখবো যে দেওয়া আছে ত্রিভুজের শীর্ষত্রয় মানে তিনটা শীর্ষ কি কি দেওয়া আছে সেটা আমরা এখন লিখবো। এখানে আমাদের কোশ্চেন এটা দেওয়া ছিল, তাহলে আমরা লিখলাম এ হচ্ছে 2,2, তারপরে বি হচ্ছে আমাদের -2, এবং আমাদের সি হচ্ছে -2√3, তারপরে +2√3। ওকে, ডান। তাহলে আমাদের তিনটা বাহু মানে শীর্ষবিন্দু দেওয়া ছিল, লেখা শেষ। এখন আমাদের কাজ কি? আমাদের ত্রিভুজের এই এবি বাহুর দৈর্ঘ্য বের করা, বিসি বাহুর দৈর্ঘ্য বের করা এবং সিএ বাহুর দৈর্ঘ্য বের করা। তোমরা তো জানো যে একটা ত্রিভুজ এরকম হয়, তাই না? একটা ত্রিভুজ এরকম হয়, তাহলে এটাকে ধরলাম এ, এটাকে ধরলাম বি, এটাকে ধরলাম সি। তার মানে কয়টা বাহু এখানে? তিনটা, এ বি, বিসি আর একটা হচ্ছে সিএ। এই বাহুগুলোর দৈর্ঘ্য কত সেটা আমরা বের করব। তাহলে আমরা প্রথমে লিখবো যে এ বি বাহুর দৈর্ঘ্য। এখন তোমরা জানো যে যখন আমাদের দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে, অর্থাৎ আমাদের এ এবং বি, এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বা দৈর্ঘ্য একই কথা। সেই মধ্যবর্তী দূরত্ব বের করার জন্য সূত্রটা হচ্ছে আমাদের তোমার হচ্ছে y2 - y1 হোল স্কোয়ার প্লাস x2 - x1 হোল স্কোয়ার। এটা আমাদের সূত্র, যে কোটিদ্বয়ের বিয়োগফলের স্কোয়ার আর প্লাস ভুজদ্বয়ের বিয়োগফলের স্কোয়ার। তোমাদের এটা আগে লিখতে পারো, এটাও আগে লিখতে পারো, কোনো সমস্যা নাই। তোমরা চাইলে x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার লিখতে পারো, কোনো সমস্যা নেই। আমি এটা আগে লিখছি, এটা পরে লিখছি। হ্যাঁ, ওকে। তাহলে দেখো জাস্ট আমরা এই বাহুর দৈর্ঘ্যটা কত হয় সেটা আমরা একটু বের করে ফেলি। তাহলে দেখো তোমরা জানো যে এই যে এটা আমাদের হচ্ছে x1, এটা হচ্ছে আমাদের y1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2। অর্থাৎ আমাদের প্রথম যে স্থানাঙ্ক আছে তার প্রথমটা হলো x1, দ্বিতীয়টা হচ্ছে y1, এবং দ্বিতীয় যে স্থানাঙ্কটা আছে সেটার প্রথমটা হচ্ছে x2, দ্বিতীয়টা হচ্ছে y2। তাহলে দেখো আমরা y2 - y1 করব। তাহলে আমাদের y2 জায়গায় কত আছে? দেখো -2 আছে, আমরা -2 দিব, তারপর -y1, এই যে y1 কত দেখো 2, তাহলে আমরা এখানে 2 বসাবো, তার উপরে হোল স্কোয়ার প্লাস। এবার দেখো আমাদের কি x2 - x1, তাহলে x2 কত আমাদের? যে x2 হচ্ছে দেখো -2, x2 হচ্ছে -2, তারপর আমাদের -x1। দেখো x1 কত আমাদের? আমাদের x1 হচ্ছে 2, x1 হচ্ছে কত? 2। তাহলে আমাদের এটার উপর স্কোয়ার। এখন দেখো যে -2 যোগ করলে হবে -4, -4 এর উপর স্কোয়ার করলে তোমরা জানো যে এখানে আসবে প্লাসের তোমার হচ্ছে কত? 16। যে -2 এর উপরে -4 এর উপর যদি স্কোয়ার করি, আমরা জানি মাইনাসের উপরে যদি কোনো জোর পাওয়ার থাকে সেটা প্লাস হয়ে যায়, আর 4 এর উপর স্কোয়ার করলে 16 হবে। তো সেমভাবে দেখো এখানেও একই জিনিস, তাহলে এখানেও আমরা কি পাবো? 16 পাবো। তাহলে 16 যোগ করলে আমাদের আসে হচ্ছে 32। তো √32 মানে হচ্ছে, দেখো তোমরা যদি ক্যালকুলেটরে চাপ দাও যে √ওভার যদি 32 তুলো ক্যালকুলেটরে, দেখবা তোমাদের এখানে আসবে যে 4√2। এখন এই 4√2 কীভাবে আসে সেটা আমি তোমাদেরকে একটু দেখাই। যে ধরো এখানে আমাদের √32 আছে, তো 32কে আমরা কীভাবে লিখতে পারি? 16, মানে আমরা দেখবো যে এই 32কে গুণ আকারে আমরা কিভাবে ভাঙিয়ে লিখতে পারি, যেখানে একটা আমাদের পূর্ণবর্গ সংখ্যা হয়, যেটাকে √ওভার করলে একদম সরাসরি একটা মান আসে। যেমন তুমি করতে পারো কি,
যে 16 ইন্টু 2 করতে পারো, তাই না? কারণ 16 একটা পূর্ণবর্গ সংখ্যা, কারণ 16 রুট ওভার করলে তুমি জানো 4 আসে, তাহলে 16 রুট ওভার করলে আসবে 4, আর 2 তো আর পূর্ণবর্গ সংখ্যা না, এই জন্য রুট ওভার 2টা থেকে যাবে, অর্থাৎ 4 রুট ওভার 2 এইভাবে আসে। হ্যাঁ, তো ক্যালকুলেটরে আমরা খুব সহজে এটা করে ফেলতে পারি। তাহলে দেখো আমরা এটা একটু মুছে ফেলি। তাহলে আমরা এবি বাহুর দৈর্ঘ্য কিন্তু অলরেডি বের করে ফেলছি। আচ্ছা, তাহলে দেখো এখন আমরা বিসি বাহুর দৈর্ঘ্যটা নির্ণয় করে ফেলি, যে বিসি বাহুর দৈর্ঘ্য। তাহলে সেমভাবে আমরা এই সূত্রটা লিখব যে আমাদের দুইটা বিন্দুর স্থানাঙ্ক, এখন দেখো বি হচ্ছে এটা, আর আমাদের হচ্ছে এটা হচ্ছে আমাদের সি বিন্দু, তাই না? তাহলে দেখো বি আর সি, তাহলে সেই হিসেবে এটা আমাদের হচ্ছে প্রথম, তোমার হচ্ছে এটা আমাদের কি, তাহলে প্রথম তোমার স্থানাঙ্ক, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় স্থানাঙ্ক। তাহলে আমরা এই প্রথম স্থানাঙ্ক এটাকে আমরা ধরবো x1, আর এটাকে আমরা ধরবো কি y1, আর এই যে আমাদের যে দ্বিতীয় স্থানাঙ্ক যেটা, এই প্রথমটাকে আমরা ধরবো হচ্ছে x2, দ্বিতীয়টাকে ধরবো y2। তাহলে দেখো আমরা সেমভাবে যদি এখন এখানে যদি আমরা সূত্রটা লিখে ফেলি যে y2 মাইনাস y1 হোল স্কোয়ার প্লাস তোমার x2 মাইনাস x1 হোল স্কোয়ার, তাহলে আমরা এখন কী করবো, y2 মাইনাস y1, তাহলে দেখো y2 আমাদের কত, 2 রুট ওভার 3, তাহলে এখানে আমরা জাস্ট বসাবো 2 রুট ওভার 3 প্লাস আমাদের, সরি প্লাস না তো মাইনাস আমাদের কি y1, তাহলে y1 কত দেখো মাইনাসের 2, এখানে আছে আমাদের মাইনাস, আর এখানেও আমাদের -2, তাহলে এই মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে থাকবে কি 2, তাহলে এর উপরে আমাদের স্কোয়ার ছিল, স্কোয়ার দিয়ে দিব সূত্রের, তারপরে প্লাস প্লাস, এরপরে x2 মাইনাস x1, তাহলে দেখো x2 আমাদের কত, এই যে -2 রুট ওভার 3, তাহলে এখানে আমাদের বলবে -2 রুট ওভার 3 আমাদের হচ্ছে মাইনাস x1, তাহলে x1 কত -2, তাহলে এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে যাবে, এখানে 2 হবে, তার উপরে হোল স্কোয়ার। ওকে, তাহলে দেখো এখন জাস্ট আমরা এটাকে যোগ করে রুট ওভার করে ফেলবো। তাহলে দেখো আমরা মানে সিম্পলভাবে এখানে তুমি এটা তুলবা, তারপরে স্কোয়ার করবা। তাহলে সর্বপ্রথম ব্র্যাকেট দাও, 2 রুট ওভার আমাদের কত 3, তার সাথে আমাদের আছে প্লাজের 2, এরপর তুমি এটার উপরে পুরাটার উপরে হোল স্কোয়ার দাও, ঠিক আছে, পুরাটার উপর হোল স্কোয়ার, তারপরে এখানে আমরা দেবো প্লাস, তারপরে প্লাস তুলে আবার সেমভাবে তুমি এই ব্র্যাকেট তুলে আমাদের -2 রুট ওভার 3, তাহলে এখানে তুলবা মাইনাস, তারপরে রুট ওভার 3, এরপরে আমাদের কি আছে প্লাজের 2 দিয়ে জাস্ট আবার হোল স্কোয়ার হবে, হোল স্কোয়ার দিয়ে ইকুয়ালে চাপ দিবা, ইকুয়ালে চাপ দিলে আসবে 32, দেখো ইকুয়ালে চাপ দিলে কত আসবে 32, আর 32 মানে তো একটু আগে আমরা দেখলাম যে 4 রুট ওভার 2, তাহলে এখানে আসবে 4 রুট ওভার 2, তাহলে দেখো আমাদের বিসি বাহুর দৈর্ঘ্য বের হয়ে গেল। ওকে, ডান। এখন আমরা কি করব, সি এ বাহুর দৈর্ঘ্য, এই সি এবং এ বাহুর দৈর্ঘ্য কত সেটা বের করব। তাহলে দেখো, তাহলে আমাদের এটা একটু মুছে ফেলতে হবে এখন, এটা আমাদের সি বিন্দু, এটা হচ্ছে আমাদের এ বিন্দু, তাহলে দেখো আমাদের এটা যেহেতু প্রথম বিন্দু, তাহলে এটা আমাদের x1, এটা হচ্ছে আমাদের y1, এটা হচ্ছে আমাদের x2, এটা হচ্ছে আমাদের y2। এখন দেখো জাস্ট সি এ বাহুর দৈর্ঘ্য কত সেটা আমরা বের করব। সি এ বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু তোমার হচ্ছে রুট ওভার, আমাদের এই ফর্মুলাটাই হবে যে তোমার হচ্ছে y2 মাইনাস y1 হোল স্কোয়ার প্লাস x2 মাইনাস x1 হোল স্কোয়ার ইকুয়াল টু, এখন দেখো y2 মাইনাস y1, তাহলে y2 কত আমাদের দেখো, এই যেখানে আমাদের 2 আছে, তাহলে 2 মাইনাস আমাদের y1 কত আমাদের দেখো 2 রুট ওভার 3, তাহলে এখানে মাইনাস তোমার 2 রুট ওভার 3, এর উপরে আমাদের হোল স্কোয়ার হবে, প্লাস এরপরে x2 মাইনাস x1 তার উপরে হোল স্কোয়ার, তাহলে দেখো x2 কত আমাদের x2 হচ্ছে যে 2, তারপরে মাইনাস y1 হচ্ছে এই যেটা মাইনাস 2 রুট ওভার 3, তাহলে এই মাইনাসে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে 2 রুট ওভার 3 তার উপরে স্কোয়ার। এখন দেখো জাস্ট এটা আমরা আগের মতো করে তুলবো, তাহলে আমরা সর্বপ্রথম ব্র্যাকেট দিব মাইনাস 2 রুট ওভার 3, মানে আমরা ব্র্যাকেট দিব 2 দিব মাইনাস দিব, তারপরে 2 রুট ওভার 3 তুলে জাস্ট ব্র্যাকেটকে ক্লোজ করবা, করে উপরে তুমি স্কোয়ার দিয়ে দিবা, স্কোয়ার তারপরে প্লাস, তাহলে আমরা এখানে প্লাস দিব, এরপরে 2 প্লাস 2 রুট ওভার 3 তারপরে আবার হোল স্কোয়ার, তাহলে 2 প্লাস একে ব্র্যাকেট দিতে হবে, সর্বপ্রথম প্লাস দিয়ে একটা ব্র্যাকেট হবে, ব্র্যাকেট দিয়ে আমরা 2 লিখবো, 2 প্লাস এরপরে 2 রুট ওভার 3 তুলবো, 2 রুট ওভার 3, এটা তোলার পরে জাস্ট এটার উপরে হোল স্কোয়ার হবে, তাহলে এটার উপরে হোল স্কোয়ার বসালে ইকুয়ালে চাপ দাও, আমাদের আগের মতনই আবার 32 আসবে, মানে এটা কিন্তু রুট ওভার ছিল, হ্যাঁ উপরে রুট ওভার ছিল, তাহলে এখানেও আমাদের রুট ওভার 32, তাহলে রুট ওভার 32 মানে হচ্ছে কত
4√2। ওকে, দেখো আমরা এবি বাহু, বিসি বাহু, সিএ বাহু প্রত্যেকটা বাহুই বের করলাম এবং প্রত্যেকটা বাহুই দেখো 4√2, 4√2, 4√2, অর্থাৎ প্রত্যেকটা বাহুই সমান। তার মানে আমাদের দেখাইতে বলছিল যে এই তিনটা তোমার হচ্ছে বিন্দু দ্বারা যে ত্রিভুজ গঠন হবে সেটা সমবাহু ত্রিভুজ। যেহেতু সবগুলো বাহু সমান হয়ে গেছে তার মানে এটা সমবাহু ত্রিভুজ। হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারবো যে এখানে এবি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সিএ। তো সুতরাং এটি একটি সমবাহু ত্রিভুজ। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের প্রথমটার অ্যান্সার। তাহলে এখানে লিখতে পারি শুড। ওকে, এরপর আমাদের বলছিল যে এর পরিসীমা 3 দশমিক স্থান বন্ধন নির্ণয় করো, অর্থাৎ এটার পরিসীমাটা বের করতে হবে। তোমরা জানো যে ত্রিভুজের পরিসীমা মানে তিনটা বাহুর যোগ করলে যেটা হবে সেটাই তার পরিসীমা। হ্যাঁ, তাহলে আমরা লিখব যে সুতরাং তোমার এ বি সি ত্রিভুজের পরিসীমা সমান কি হবে, যে আমাদের এবি বাহুর দৈর্ঘ্য মানে এবি প্লাস বিসি প্লাস সিএ বাহুর দৈর্ঘ্য তাহলে দেখো এবি বাহুর দৈর্ঘ্য আমাদের কত, মানে সবগুলোতে 4√3 4√2 প্লাস 4√2 প্লাস 4√2, অর্থাৎ এই তিনটা যদি আমরা যোগ করি যেটা হবে সেটাই আমাদের অ্যান্সার হবে। তাহলে দেখো আমরা জাস্ট তুলব 4√2, তারপরে প্লাস 4√2, তারপরে আবার প্লাস 4√2, এটা ইকুয়ালে চাপ দিলে আমাদের আসবে হচ্ছে তোমার 12√2 আসে। সেটাকে যদি তুমি এইচডিতে চাপ দিয়ে দশমিকে নাও তাহলে আসবে হচ্ছে 16.9705 এরকম আসে। দেখো আমাদের বলছিল যে 3 দশমিক স্থান বন্ধ নাও, তাহলে দেখো আমাদের 3 দশমিক স্থানে আছে 0, তারপরে আছে 5। তো আমরা যে গড় বন্ধ নিব তারপরের গড়ে যদি 5 অথবা 5-এর চেয়ে বড় হয় তাহলে এই গড়কে 1 বাড়াই দিতে হবে এবং এটাকে সরাই ফেলতে হবে। তাহলে 0 থেকে 1 বাড়াইলে 1 হবে, অর্থাৎ আমাদের এই যে ত্রিভুজটা ছিল সেই ত্রিভুজের পরিসীমা হচ্ছে 16.971। এটা হচ্ছে আমাদের আরেকটা অ্যান্সার। তাহলে প্রথমটা আমাদের দুইটা জিনিস বের করতে বলছিল, দুইটা বের হয়ে গেল। আচ্ছা, এখন আমাদের জাস্ট 7 নাম্বার কোশ্চেন বলছে যে দেখাও যে এত 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 এবং এত মানে 4টা এখানে বিন্দু দেওয়া আছে, ওই 4টা বিন্দু একটা আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু, সেটা আমাদের এখন দেখাইতে হবে। তাহলে জাস্ট আমরা এই 6 নাম্বারটা একটু মুছে ফেলি। দেখো আমরা খুব দ্রুত মানে খুবই অল্প সময়ের মধ্যে আমরা এখন 7 নাম্বারটাও সলভ করে ফেলি। আচ্ছা, তাহলে দেখো আমাদের যেহেতু 7 নাম্বারে তোমাকে বলছে যে এটা একটা আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু, তাহলে আয়তক্ষেত্র তোমার প্রমাণ করার জন্য কি করতে হবে? তো আমরা জানি আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান এবং কর্ণ দুইটাও সমান। একটা চতুর্ভুজের তোমরা জানো যে 2টা কর্ণ থাকে, তো আয়তক্ষেত্রের তাহলে 2টা কর্ণ থাকবে, তো 2টা কর্ণ সমান হবে এবং বিপরীত বাহুগুলো যদি সমান হয় তাহলে সেটাকে আমরা বলতে পারবো কি এটা একটা আয়তক্ষেত্র। অর্থাৎ আমাদের এখন তাহলে এই যে আমাদের আয়তক্ষেত্র আছে 4টা বিন্দু দেওয়া আছে শীর্ষবিন্দু, তাহলে প্রত্যেকটা বাহু বের করতে হবে, অর্থাৎ 4টা বাহু বের করতে হবে এবং তাদের কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে। তারপর আমরা ডিসিশনে যাইতে পারবো আসলে এটা কি আয়তক্ষেত্র হবে কি না। তাহলে আমরা লিখব যে আয়তক্ষেত্রের ধরি বা দেওয়া আছে, লিখি দেওয়া আছে তোমার আয়তক্ষেত্রের 4টি শীর্ষবিন্দু তোমার হচ্ছে কি এ -5,0, তারপরে বি 5,0, তারপরে সি 5,5 ও ডি হচ্ছে আমাদের -5,5। ওকে, তাহলে একটা আয়তক্ষেত্রের 4টি শীর্ষবিন্দু আমাদের দেওয়া ছিল, আমরা লিখে ফেললাম। এখন জাস্ট আমরা কি করব যে এটা যদি আমাদের চিন্তা করো, যদি এটা আমাদের আয়তক্ষেত্র হয় তাহলে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, এটা যদি ডি হয়, অর্থাৎ আমাদের কি করতে হবে এবি বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, বিসি বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, সিডি বাহুর দৈর্ঘ্য বের করতে হবে এবং ডিএ বাহুর বের করতে হবে, তাই না? আর আমাদের কি করতে হবে, যে 2টা কর্ণ বিডি আর একটা এসি, এই 2টা কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে, অর্থাৎ আমাদের 6টা মান বের করতে হবে। তাহলে সর্বপ্রথম আমরা এবি বাহুর দৈর্ঘ্য বের করি, যে এবি বাহুর দৈর্ঘ্য। তাহলে দেখো এবি বাহুর দৈর্ঘ্য যখন বলছে আমরা একটু আগে কিন্তু সূত্রটা অ্যাপ্লাই করলাম যে তোমার কি যে x2 - x1
হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। হ্যাঁ, আমি একটু আগে লিখছিলাম, এটাকে আগে লিখছিলাম, এটাকে পরে লিখছিলাম, কোনো সমস্যা নাই, যেহেতু এটা প্লাস, প্লাসেরগুলো আগে পরে লিখলে কিন্তু কোনো সমস্যা নাই। ওকে, তাহলে দেখো জাস্ট আমরা এখন যেহেতু এ বি বাহুর দৈর্ঘ্য বের করবো, তাহলে এই দুইটা, তো এই দুইটার তাহলে এটা প্রথম বিন্দু, এটা দ্বিতীয় বিন্দু, তাহলে এটা হবে x1, এটা হচ্ছে y1, এটা x2, এটা হচ্ছে y2, তাই না? আগের মতনই সেম টু সেম। তাহলে দেখো আমরা জাস্ট এখন কি করব, x2-র মান বের লিখবো এখানে। x2 কত আমাদের 5, তাহলে এখানে 5 মাইনাস আমাদের x1 কত দেখো মাইনাসের 5, তাহলে এই মাইনাস আর এই মাইনাসে মিলে প্লাস হয়ে যাবে, আর এখানে 5 তার উপরে স্কোয়ার প্লাস, এরপর দেখো y2 মাইনাস y1, তাহলে y2 কত আমাদের 0, তাহলে এখানে বলবে 0 মাইনাস y1 কত আমাদের দেখো 0, দুইটাই 0, তার মানে 0-এর উপরে স্কোয়ার করতে হবে। তাহলে দেখো এখানে 5 আর 5 যোগ করলে হবে কত 10, 10-এর উপর স্কোয়ার করলে কত হবে 100, তাহলে এখানে আসবে ইকুয়াল টু √100, তাহলে 100-এর উপরে √ওভার করলে তোমরা জানো কত আসে 10, অর্থাৎ আমাদের এ বি বাহুর দৈর্ঘ্য কত 10। ক্লিয়ার না? এটা তো 0-0-এর উপর স্কোয়ার করলে তো 0ই আসবে। ওকে, তাহলে দেখো আমরা এখন বের করবো বিসি বাহুর দৈর্ঘ্য। তাহলে বিসি বাহুর দৈর্ঘ্য দেখো আমরা এখন সূত্র আর লিখবো না, ঠিক আছে, আমরা জাস্ট মানগুলা বসাবো। তাহলে দেখো আমাদের বি এবং সি, এই যে এটা আর এবং এটা, তাহলে আমরা কি করব, এই যে এটা থেকে মানে এটার প্রথমটা থেকে এটার প্রথমটা বিয়োগ করব, এটার দ্বিতীয় থেকে এটার দ্বিতীয়টা বিয়োগ করব, তাই না? কারণ এই যে এখানে আমরা তো লিখছিলামই যে ভুজদ্বয়ের বিয়োগফল স্কোয়ার কোটিদ্বয়ের বিয়োগফল, এই যে আমাদের প্রথমে যেগুলো থাকে সেগুলো হচ্ছে ভুজ, আর দ্বিতীয় যেটা থাকে সেটা হচ্ছে কোটি। তাহলে আমরা জাস্ট কি করব, যে তোমার 5 মাইনাস 5 তার উপর স্কোয়ার প্লাস তোমার 0 মাইনাস 0 তার উপর স্কোয়ার। আমাদের এই যে এই দুইটা করতেছি, সরি একটু মানে ভুল হয়ে গেল, যে আমরা কি করব, এই যে এই 5 থেকে 5 বিয়োগ করে ফেলবো, তার উপর স্কোয়ার করবো প্লাস, এরপর কি করব, এই 5 থেকে 0 বিয়োগ করতে হবে। আমাদের প্রথমে কিন্তু 5 ছিল এখানে, এই যেখানে ছিল 5 সেখান থেকে 0 বিয়োগ করতে হবে, তাহলে 5 মাইনাস 0 তার উপর স্কোয়ার। তাহলে দেখো 5 থেকে 5 বাদ দিলে 0, 0-এর উপর স্কোয়ার করলে কিন্তু 0ই হয়, তাহলে প্রথমে কিন্তু এটা 0 ছিল, প্লাস এখানে 5 তার উপর স্কোয়ার করলে কত আসবে 25, 5 স্কোয়ার করলে 25 হয়, তাহলে 0-এর সাথে 25 যোগ করলে শুধু 25 হয়, আর 25-এর উপর যদি √ওভার করি তাহলে আমাদের আসবে 5। ওকে, তাহলে এ বি বিসি বাহুর বের করে ফেললাম। এখন কি করব, আমরা সিডি বাহুর দৈর্ঘ্য বের করবো, এটা এবং এটা। আচ্ছা, তাহলে দেখো সিডি বাহুর দৈর্ঘ্য, সিডি বাহুর দৈর্ঘ্য, তাহলে সেমভাবে আমরা কি করব, যে এই যে মাইনাসের 5 আর এখানে প্লাসের 5, অর্থাৎ এখানে আমরা লিখবো মাইনাসের 5 মাইনাস 5 তারপরে হোল স্কোয়ার, তাই না? এই যে ভুজদ্বয়ের বিয়োগফল, এই যে মাইনাসের 5 তারপরে আমাদের মাইনাস, এই যে এখানে 5 ছিল সেই 5টা তার উপর স্কোয়ার প্লাস, এরপর কি করব, কোটিদ্বয়ের বিয়োগফল, এখানে 5 এখানে 5, তাই না? এই 5 থেকে আমাদের এই 5টা বিয়োগ করে ফেলতে হবে, এখানে এই 5 থেকে এই 5টা বিয়োগ তারপরে স্কোয়ার। এখন দেখো কি হয় এখানে, যে মাইনাসের 5 যোগ করলে হবে মাইনাসের 10, তাহলে এখানে মাইনাসের 10 তার উপর স্কোয়ার প্লাস 5 থেকে 5 বিয়োগ করলে তো তোমার থাকে 0-0-এর উপর স্কোয়ার করলে তো 0ই হবে, তাই না? 0ই হবে, আর মাইনাস 10-এর উপর স্কোয়ার করলে হবে 100 প্লাসের 100, তার সাথে 0 যোগ করলে তো 100ই হবে, আর 100-র √ওভার হচ্ছে কত 10। ওকে, তাহলে দেখো আমরা সিডি বাহুর দৈর্ঘ্য বের করে ফেললাম। এখন লাস্ট ওয়ান হচ্ছে কি, আমাদের ডি এ বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, ডি এবং এ। তাহলে এই যে এটা আর হচ্ছে এটা, তাহলে দেখো ভুজদ্বয়ের বিয়োগফল, তাহলে মাইনাসের 5 আর এখানে সরি দেখো আমি একটু লিখি এখানে আগে, যে ডি এ বাহুর দৈর্ঘ্য সমান সমান আমাদের প্রথমটার কি ছিল কত মাইনাসের 5, তাহলে মাইনাসের 5 তারপরে আমাদের এখানে একটা মাইনাস দিতে হবে সূত্রের, আর এখানে দেখো আছে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস 5 তার উপরে স্কোয়ার, এরপরে প্লাস, এরপর দেখো আমাদের কোটিদ্বয়ের বিয়োগফল, এখানে আছে 5 এখানে আছে 0, তাহলে আমরা কি করব 5 মাইনাস 0 তার উপরে স্কোয়ার। ওকে, এখন দেখো কি হয়, এই যে এখানে মাইনাসের 5 এখানে প্লাসের 5, তার মানে 0, তো 0-এর উপর স্কোয়ার করলে তো 0ই হবে, তাই না? 0, আর এখানে 5 মাইনাস 0 মানে 5 তার উপর স্কোয়ার করলে হবে কত 25, তাহলে দেখো √ওভার 25 আসে, আর √ওভার 25 মানে তুমি জানো 5, ঠিক না? তাহলে দেখো আমাদের এ বি বাহু, বিসি বাহু, সিডি বাহু, ডিএ বাহু বের হয়ে গেল। তার মধ্যে থেকে দেখতে পাচ্ছি এই দুইটা সমান আর এই দুইটা সমান। এখন আমরা দেখি তো বিপরীত বাহু কিনা, যে এ বি বাহুর বিপরীত কে বলতো, এই এ বি বাহুর বিপরীত হলো সিডি। দেখো আমাদের এ বি বাহু ছিল 10 আর সিডি বাহু আমাদের 10 পাইলাম, আর এই বিসি বাহুর বিপরীত বাহু হচ্ছে এডি। দেখো বিসি বাহুর দৈর্ঘ্য আমরা পাইছিলাম 5 আর
DA বাহুর দৈর্ঘ্য আমরা পাইলাম 5, তার মানে বিপরীত বাহুগুলো কিন্তু সমান হয়ে গেছে। ওকে, এখন আমরা জাস্ট কি করব, এই কর্ণ দুইটার দৈর্ঘ্য বের করব, এটা আর এটা। এই কর্ণ দুইটাও যদি সমান হয় তাহলে আমাদের এটা আয়তক্ষেত্র হবে। ওকে, তাহলে আমরা লিখব যে BD কর্ণের দৈর্ঘ্য। তাহলে দেখো B এবং D, এই হচ্ছে B, আমাদের এটা হচ্ছে B আর এটা হচ্ছে D, এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত সেটা বের করব। তাহলে দেখো সেম ভাবে আমরা আগে যেরকম ভাবে করছিলাম যে এই দুইটার ভুজদ্বয়ের বিয়োগফল স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের বিয়োগফল। দেখো ভুজ হচ্ছে কত -5 আর এখানে আছে +5, তাহলে আমরা কি করব, -5 থেকে +5টা বিয়োগ করে ফেলবো। এই যে -5 ছিল, তারপরে -5, তার উপরে স্কোয়ার, এরপরে প্লাস, এবার কোটিদ্বয়ের বিয়োগফল। দেখো কোটি কত আমাদের 5 আর এখানে আছে আমাদের কত 0, তার মানে আমরা করব হচ্ছে 5 - 0 তার উপরে স্কোয়ার। এখন দেখো এখানে -5 যোগ করলে -10 আর -10 এর উপর স্কোয়ার করলে তোমরা জানো 100 হয় প্লাজের। আমরা একবারে লিখে ফেলি এখানে যে প্লাজের এখানে 100, আর এখানে 5 থেকে 0 বাদ দিলে 5 থাকবে, 5 এর উপর স্কোয়ার করলে জাস্ট 25 আসবে, 25। তাহলে 100 এবং 25 যোগ করলে হয় 125। এখন 125 এর রুট ওভার কত সেটা তুমি ক্যালকুলেটরতে যদি দেখো যে রুট ওভার 125, তাহলে করলে আসবে হচ্ছে আমাদের 5√5 আসবে। ওকে, ডান। এখন আমাদের আরেকটা যে CA কর্ণের দৈর্ঘ্য কত সেটা বের করব। তাহলে আমরা এখানে লিখব CA কর্ণের দৈর্ঘ্য। CA কর্ণের দৈর্ঘ্য হচ্ছে তাহলে কত, দেখো C এবং A, তাহলে C বিন্দু কোনটা আমাদের, এগুলো একটু মুছে ফেলি আমরা। এই যে হচ্ছে আমাদের C আর এটা হচ্ছে আমাদের A, তাহলে এটা হচ্ছে প্রথম বাহু মানে প্রথম স্থানাঙ্ক, এটা হচ্ছে দ্বিতীয় স্থানাঙ্ক। তাহলে আমরা কি করব, আগের মতো ভুজদ্বয়ের বিয়োগ করব, অর্থাৎ এই যে প্লাসের 5 ছিল 5 লিখব, মাইনাস আমাদের এখানে -5 ছিল, তাহলে এই মাইনাসে প্লাস হয়ে যাবে, তারপরে 5 তার উপরে স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের বিয়োগফল। দেখো এখানে কোটি ছিল 5 মাইনাস তোমার এখানে ছিল 0, তাহলে এখানে 0 বসাবো, তার উপরে স্কোয়ার করব। ওকে, তাহলে দেখো 5 আর 5 যোগ করলে হয় 10, 10-এর উপর স্কোয়ার করলে হবে আমাদের 100 প্লাস এখানে 5 থেকে 0 বাদ দিলে 5 থাকবে, তার উপর স্কোয়ার করলে 25 হবে। তাহলে দেখো 100 এবং 25 যোগ করা হবে 125। তো 125-এর রুট ওভার কত আমরা একটু আগে দেখলাম যে 5√5 হয়, তাই না? তাহলে জাস্ট দেখো কর্ণ দুইটা সমান হয়ে গেছে। তাহলে আমরা এখন লিখব যে তোমার হচ্ছে এখানে যে তোমার হচ্ছে AB = CD এবং তোমার হচ্ছে BC = DA। আমরা এটা পাইছি না, এখানে আমরা মান কিন্তু বের করে দেখছি যে AB CD সমান এবং BC D এর সমান। ওকে, এটা সমান, এবং কর্ণ আমাদের কর্ণ BD = আমরা পাইলাম কর্ণ CA, যে কর্ণ CA। তাহলে দেখো বিপরীত বাহুগুলো সমান হয়ে গেছে, কর্ণগুলো সমান হয়ে গেছে। তাহলে আমরা লিখব যে সুতরাং ABCD তোমার হচ্ছে একটি আয়তক্ষেত্র। তাহলে আমাদের এটা কিন্তু প্রমাণ করতে বলছিল যে আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু এগুলা, তার মানে আমরা লিখতে পারবো যে সুতরাং ত্রিভুজ ABC একটি আয়তক্ষেত্র প্রমাণিত বা শুড। ওকে, তো এই হচ্ছে আমাদের কোশ্চেন ছিল। তাহলে এটা আমাদের কি বলছিল যে একটা আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু মানে এই বিন্দুগুলা, তাহলে এটা যেহেতু আয়তক্ষেত্র হয়েছে তার মানে এগুলো আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু। ওই কথাটাও লিখতে পারো যে কি লিখতে পারো, তাহলে ABCD একটি আয়তক্ষেত্র। আচ্ছা, এইভাবে না লিখে আমরা লিখতে পারি, যেহেতু আমাদের কোশ্চেনে বলছিল যে এই বিন্দু চারটা হচ্ছে আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু, সেটা দেখাও। তাহলে আমরা লিখতে পারবো যে সুতরাং যে তোমার হচ্ছে A আমাদের যেটা দেওয়া ছিল যে -5,0 আর B ছিল আমাদের হচ্ছে 5,0 আর C ছিল হচ্ছে আমাদের 5,5 ও আমাদের হচ্ছে D ছিল -5,5। যে বিন্দুগুলো তোমার হচ্ছে আমাদের আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু। তাহলে আমরা লিখবো যে এই বিন্দুগুলো আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু। বই যেভাবে ছিল আমরা সেইভাবেই লিখলাম শীর্ষবিন্দু এত, তারপর আমরা এখানে লিখি শুট। ওকে, যেহেতু আমরা দেখলাম যে বিপরীত বাহুগুলো সমান কর্ণ সমান, তার মানে এটা একটা আয়তক্ষেত্র ছিল, আর এইগুলো তো আয়তক্ষেত্রের তো চারটা শীর্ষবিন্দু দেওয়া ছিল। ওকে, তাহলে এটা আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা খুব সহজেই আজকের আমাদের হচ্ছে 6 এবং 7 এই দুইটা প্রবলেম খুব ভালো করে বুঝতে পারছো।
আচ্ছা, তোমাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্ট করবে এবং তোমাদের বন্ধুদের সাথে আমাদের ক্লাসগুলো একটু শেয়ার করে দেবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।